আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে, আর সোশ্যাল মিডিয়ার বুলিং তো রয়েছে। আমরা দেখেন পারভেজ সাম্য হত্যার পেছনে আমরা বেশ কিছু আন্দোলন করেছি, বেশ কিছুদিন রাজপথে কর্মসূচি পালন করেছি, এবং সাম্য পারভেজের সহকর্মী যারা ছিল এবং সহকর্মী এবং আপামর সাধারণ শিক্ষার্থীরা যারা ছিল সবাই কিন্তু সেই আন্দোলনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। কিন্তু আমরা দেখেছি যে হ্যাঁ, যারা জড়িত তাদেরকে বলা হয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে, ষড়যন্ত্রের উৎসময় কারা ছিল কিংবা বনানীতি কারা ছিল, তাদেরকে গ্রেপ্তার করেছে, অধিকাংশ গ্রেপ্তার হয়েছে। আমাদেরকে এভাবেই ব্যাখ্যা দেওয়া হয়েছে। কিন্তু একটা সময় দেখেছে সাম্যের পরিবার, পারভেজের পরিবার, তারা কিন্তু নারাজি দিয়েছে যে না, তারা এতে সন্তুষ্ট নয়, আরো অধিকতর তদন্ত চেয়েছে, আমরাও চেয়েছি। কিন্তু সময়ের বাস্তবতায় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবারই আমাদের বলেছে না, এই তদন্তের মাধ্যমে তারা এটুকুই পেয়েছে। আজকের হত্যাকাণ্ডের পর আমি আবারও আহ্বান জানাবো, ছাত্রদলের এই সকল নেতাকর্মীদের হত্যাকাণ্ডের পেছনে আরো বৃহত্তর উদ্দেশ্য রয়েছে কিনা এই বিষয়গুলো এনশিওর করার জন্য আমরাও বিভিন্ন বিষয় সন্দেহ করছি। কিন্তু একটি বিষয় আমরা মোটামুটি আমরা নেতাকর্মী, আমরা যারা জগন্নাথ বিশ্ব ছাত্র দল এবং আমরা ছাত্র দলের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে, তাদের ভাষ্য অনুযায়ী এটি হয়তোবা সেই ঘটনা হতে পারে, ব্যক্তিগত হতে পারে, কিন্তু যারা ঘাতক এবং এর পেছনে যারা রয়েছে তাদের অবশ্যই কোন রাজনীতির সম্পর্ক থাকতে পারে, তা না হলে তাদের এত সাহস হওয়ার কথা না। আপনি এরকম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্টকে এভাবে এসে ছুরিকাঘাত করবেন এরকম একটা বাসার ভিতরে, এটি কিন্তু অবশ্যই রাজনীতির পৃষ্ঠপোষকতা পেছনে থাকতে পারে। তো আমরা আগে করছি না, আমরা পুলিশ প্রশাসনের উপর নির্ভর করতে চাই। তারা পিবিআই এসেছে, তারা তদন্তের মাধ্যমে যে ব্যাখ্যা দাঁড় করাবে, এবং আমরা যেহেতু সরজমিনে এসেছি, আমরা এই বিষয়ে আরো বিস্তারিত বক্তব্য করে দিতে পারবো।